কোরবানির পশু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন খামারিরা। দর্শক এ ব্যাপারে আরো জানাতে মাগুরা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইলিয়াস মিথুন। কোরবানির ঈদ সামনে রেখে খামারিদের ব্যস্ততা কেমন দেখছেন, কি পরিমাণে পশু প্রস্তুত করা হচ্ছে এবার? ধন্যবাদ। মাগুরায় আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে প্রান্তিক খামারিরা পশু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে। জানিয়ে রাখি, মাগুরাতে কিন্তু এবার প্রায় ৭৭,০০০ কোরবানি পশু এখানে প্রস্তুত রয়েছে, যা চাহিদার তুলনায় প্রায় ১৫,০০০ বেশি। আমি এখন আছি মাগুরার একটি প্রান্তিক খামারে, যেখানে কোরবানি পশুর পরিচর্যা চলছে। একটি গো খামার, যেখানে বেশ কয়েকটি গরু আমি দেখতে পেয়েছি, প্রায় ২০টি গরু রয়েছে। এখানে কিন্তু সকাল থেকেই যারা খামারি আছেন তারা বিভিন্নভাবে পরিচর্যা করছেন, খাবার দিচ্ছেন, গোসল করাচ্ছেন। তো সব মিলে বলা যায় আসলে মাগুরার যে খামারিরা তারা ব্যস্ত সময় পার করছেন। জেলার খামারগুলোতে বিষমুক্ত ও প্রাকৃতিক পদ্ধতিতে গবাদি পশু পালন করা হচ্ছে, তবে গোখাদ্য ও পরিচর্যা খরচ বেড়ে যাওয়ায় কাঙ্ক্ষিত দাম না পেলে লোকসানের আশঙ্কা করছেন খামারিরা। তো প্রাণী সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী কিন্তু জেলার মোট ৭,৬৬৩টি খামারি এই পশুপালন করছেন। তো আমি একটু কথা বলতে চাই একজন খামারির সাথে। আচ্ছা, কি পরিবেশ এবার আপনাদের বলেন তো? আমরা গত বছর যে পরিমাণের খাবারের দাম ছিল সেই তুলনায় এবার অনেক দামে বেশি। আমরা যদি এবার সঠিক দাম না পাই তাহলে আমরা ক্ষতির সম্মুখীন হব। পাশাপাশি যদি ভারত আমাদের পাশের রাষ্ট্র ভারত এবং মিয়ানমার থেকে যদি বাংলাদেশে গরু ঢোকে, তাহলে আমরা যারা প্রান্তিক খামারি আছেরা আমরা খুব ক্ষতির সম্মুখীন এবং আমাদের পথে বসতে হবে। যেমনটি শুনছিলাম আসলে দর্শক, যে যারা প্রান্তিক খামারি আছে তারা চাচ্ছে যে আসলে যদি পার্শ্ববর্তী দেশ থেকে গরু না আসে তাহলে কিন্তু তারা একটি ভালো বাজার দর পাবে এবং তাদের এই যে পরিশ্রম সেটা কিন্তু সফল হবে, তারা লাভবান হবে, এমনটি কিন্তু জানতে পেরেছি। এই ছিল মাগুরা থেকে কোরবানি পশুর সর্বশেষ তথ্য। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে।